তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। তো আজকের ক্লাসের আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ভার্বের ফর্মস বা রূপ। তো মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের আমরা 5 ধরনের রূপ বা ফর্ম দেখতে পাই। তো সেগুলো কি কি? V1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট প্লুরাল ফর্ম, যেমন গো, ইট, ডু, রাইট, ওয়ার্ক এটসেট্রা। তো এই ফর্মগুলি হচ্ছে আমাদের ভার্বের যে ফার্স্ট ফর্ম। এগুলো মেইনলি সিম্পল প্রেজেন্ট টেন্সের মেইন ভার্ব হিসেবে কাজ করে। তো নেক্সট হচ্ছে আমাদের V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, যেমন ওয়েন্ট, অ্যাট, ডিড, রোট, ওয়ার্কড। তো গো থেকে ওয়েন্ট আসে, ইট থেকে অ্যাট, ডু, ডিড, রাইট, রোট, ওয়ার্কড। তো এগুলো হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। তো এই পাস্ট ফর্মগুলো সিম্পল পাস্ট টেন্সে ব্যবহার হয়। এবার নেক্সট হচ্ছে আমাদের ভার্বের থার্ড ফর্ম, বা যাকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম বলে থাকি, যেমন গো, ওয়েন্ট, গন অর্থাৎ গন, ইটেন, ডান, রিটেন, ওয়ার্কড, কিল্ড, গন, সাং। তো এই ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই পাস্ট পার্টিসিপল ফর্মটি পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। নেক্সট V4 অর্থাৎ ভার্বের ফোর্থ ফর্ম, যেটা আইএনজি ফর্ম বা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, যেমন গোয়িং, ইটিং, ডুইং, রাইটিং, ওয়ার্কিং এটসেট্রা। অর্থাৎ যখন ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হয় তখনই আমাদের এটা V4 বা আইএনজি ফর্ম গঠন করে। তো এই আইএনজি ফর্মগুলো কন্টিনিউয়াস টেন্সের ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, প্লাস পার্টিসিপল বা জেরান হিসেবেও ইউজ করা হয় সেন্টেন্সে। নেক্সট হচ্ছে আমাদের ভার্বের ফিফথ ফর্ম বা এস বা ইয়েস ফর্ম, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যে ফর্ম রয়েছে। তো উদাহরণ গোস, ইটস, ডাস, রাইটস, ওয়ার্কস এটসেট্রা। তো এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যে ভার্বগুলো রয়েছে, ভার্বের ফর্মগুলো রয়েছে, তো সেগুলোকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের ভার্ব হিসেবে ব্যবহার করি। তো গো, ওয়েন্ট, গন, গোয়িং, গোস, ইট, অ্যাট, ইটেন, ইটিং, ইটস, ডু, ডিড, ডান, ডুইং, ডাস। তো এইভাবে প্রত্যেকটা মেইন ভার্বের আমরা 5 ধরনের রূপ দেখতে পাই। তো এবার আমরা এই ভার্বের ফার্স্ট ফর্মকে সেকেন্ড এবং থার্ড ফর্মের ট্রান্সফর্ম করার কিছু বেসিক রুলস আমরা এখানে দেখে নেব। তো চলো দেখা যাক। ফার্স্ট রুলস হচ্ছে যে ভার্বের বেস ফর্মের শেষে ডি বা ইডি যুক্ত করে আমাদের মোস্ট অফ দা ভার্বস গঠন করতে হয়, বলতে V2 এবং V3 তে পরিবর্তন হয়। উদাহরণ দেখো যে ওয়ার্কড, 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 ওয়ার্ক, ওয়ার্কড, ওয়ার্কড, অ্যারাইভড, 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 ইউজ, ইউজড, ইউজড। এবার সেকেন্ড রুলস বলছে যে V1 এর শেষে ই থাকলে শুধু ডি যুক্ত হবে। দেখো ARRIVE, অ্যারাইভ, অর্থাৎ এই ওয়ার্কের শেষে কিন্তু ই নেই, তাই এই ওয়ার্কের সঙ্গে ইডি যুক্ত হয়েছে, ওয়ার্কের সঙ্গেও ইডি যুক্ত হয়েছে। কিন্তু অ্যারাইভ এবং ইউজ এই দুটো ভার্বের শেষে কি দেখা যাচ্ছে, বেস ফর্মের শেষে ই রয়েছে। তো এখানে ইডি যুক্ত হবে না, এখানে শুধু ডি যুক্ত হবে। তো অ্যারাইভ, অ্যারাইভড, অ্যারাইভড হয়েছে, এবং ইউজড হয়েছে, ইউজড, ইউজড। নেক্সট রুলস দেখো যে যখন V1 এর শেষে ওয়াই থাকবে এবং ওয়াই এর পূর্বে, ওয়াই এর ঠিক পূর্বে কি থাকবে, একটা কনসোনেন্ট থাকবে, তখন সেই কনসোনেন্ট থাকবে, তখন সেই ওয়াই কিসে পরিণত হবে, আইতে পরিবর্তন করতে হবে, ওয়াই কে আইতে, এবং শেষে ইডি যুক্ত করতে হবে। ভেরি সিম্পল। যেমন ক্রাই, ড্রাই, ফ্রাই, ট্রাই রয়েছে। তো ক্রাই এখানে ওয়াই, তার পূর্বে কনসোনেন্ট, ড্রাই, ফ্রাই, ট্রাই। কি হয়েছে দেখো যে ক্রাই হয়েছে ক্রাইট, অর্থাৎ ওয়াই কে আই ওয়াই পরিবর্তন হয়ে কি হয়েছে আই, এবং তার সঙ্গে ইডি। ক্রাই, ক্রাইট, ক্রাইট, ড্রাই, ড্রাইট, ড্রাইট, ফ্রাই, ফ্রাইট, ফ্রাইট, ট্রাই, ট্রাইট, ট্রাইট। এবার দেখা যাচ্ছে সব যে সমস্ত যে ভার্বের বেস ফর্মের শেষে ওয়াই রয়েছে, সব এরকম সমস্ত ভার্বের শেষে কিন্তু ওয়াই এর পূর্বে কনসোনেন্ট নেই। দেখা যাচ্ছে কিছু কিছু ভার্ব রয়েছে তাদের ওয়াই রয়েছে শেষে, কিন্তু ওয়াই এর পূর্বে কনসোনেন্ট না থেকে ভাওয়েল রয়েছে। তো এক্ষেত্রে কি করতে হবে, শুধু ইডি যুক্ত করতে হবে। যেমন এনজয়, এখানেও শেষে ওয়াই রয়েছে, কিন্তু তার পূর্বে এখানে কনসোনেন্ট নেই, ও এখানে এ। যদি বলি স্টে, STAY, তাহলে ওয়াই এর পূর্বে একটা ভাওয়েল রয়েছে, তো ভাওয়েল থাকলে শুধু ইডি যুক্ত হবে। এনজয়, এনজয় ইট, এনজয় ইট, প্লে, প্লে ইট, প্লে ইট। তো আশা করি এই 3টে রুলস তোমরা বুঝতে পেরেছো। এবার আসো 4 নম্বর রুলসে।
নাম্বার 4, রুল নাম্বার 4 বলছে যখন V1 এর অর্থাৎ ভার্বের বেস ফর্মের শেষে কনসোনেন্ট থাকবে এবং তার পূর্বে সিঙ্গেল ভাওয়েল থাকবে, তখন কি করতে হবে? আমাদের ইডি যোগ করতে হবে। ইডি যুক্ত করতে হবে শেষে, ভার্বের বেস ফর্মের শেষে ইডি যুক্ত হবে এবং শেষের যে কনসোনেন্টটি থাকবে, শেষের কনসোনেন্টটি ডাবল হয়ে যাবে, ডাবল হবে। এক্সাম্পল দেখা যাক, V1, V2, V3, যেমন প্যাট, ড্রপ, স্টপ। এই তিনটে বেস ফর্ম দেখো তোমরা ভার্বের, যে প্যাট টি রয়েছে এবং তার পূর্বে একটি ভাওয়েল রয়েছে, পি, তার পূর্বে ভাওয়েল রয়েছে। তো প্যাট হবে পাস্ট ফর্ম হবে পাটিট, এটা হবে পাটিট। ড্রপ হবে ডাবল, পিটা ডাবল হয়ে যাবে, এখানে টিটা ডাবল হয়েছে, ড্রপড, DRO ডাবল P ED, ড্রপড হবে স্টপড, STO ডাবল P ED, স্টপড। এবার আসবো নেক্সট রুলস নাম্বার 5। ভার্বের শেষে ডি, কিছু ভার্ব রয়েছে তাদের শেষে ডি থাকবে এবং ডি কে টিতে পরিবর্তন করে আমাদের V2 এবং V3 ফর্ম গঠন করতে হবে। তো ভার্বের শেষে ডি কে এই টিতে পরিবর্তন করতে হবে। উদাহরণ দেখো যে কি করে ভার্বের শেষে যে টি হয়ে সেটা V2 এবং V3 গঠন করছে। যেমন SPEND, স্পেন্ট, তারপরে ধরলাম সেন্ট, তারপরে BUILD, বিল্ড বলে একটা ভার্ব আছে, গঠন করা। সেন্ট, স্পেন্ট মানে খরচ করা, সেন্ট মানে পাঠানো, হ্যাঁ, বিল্ড, এরকম আরো কিছু ভার্ব রয়েছে। তো স্পেন্ট হবে, ডিটাকে টি করতে হবে জাস্ট সিম্পলি, SPENT, স্পেন্ট, SPENT, স্পেন্ট। সেন্ড হবে সেন্ট, বিল্ড হবে জাস্ট ডিটা টি হয়ে যাবে, BUILT, ডিট, এটসেট্রা। এবার আসবো নেক্সট রুলস নাম্বার 6 এ। কিছু ভার্ব রয়েছে, আমরা দেখতে পাই যে কিছু ভার্ব রয়েছে যাদের শেষে ডি এবং টি থাকবে এবং তাদের পূর্বে হয় ডি নতুবা টি রয়েছে এবং তাদের পূর্বে কি থাকবে? দুটো সেম ডাবল ভাবে থাকবে, সেম ডাবল ভাবে। তো সেক্ষেত্রে কি করতে হবে? একটি ভাবেরকে তুলে দিয়ে আমাদের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করতে হবে। তো এটা লিখে নাও যে ভার্বের শেষে ডি বা টি থাকলে এটাই আমাদের 6 হয়ে যাবে। ভার্বের শেষে ডি বা টি থাকলে এবং তার পূর্বে ডাবল সেম ভাবেল বা ডাবল সেম ভাবেল থাকলে
একটি ভাওয়েলকে তুলে দিতে হবে, অর্থাৎ তুলে দিয়ে আমাদের V2 এবং V3 গঠন করতে হবে, তুলে দিতে হবে। উদাহরণ দেখে নাও, যেমন মিট, মিট রয়েছে, তারপরে ধরলাম ব্লিট, ব্রিড, তারপরে যদি বলি FWD ফিট, ওকে এটসেট্রা। তো মিট কি হয়, ফার্স্ট ফর্ম হয় মেট, মেট আই মেট ইউ, ইয়েস্টারডে, আমি গতকাল তোমার সঙ্গে দেখা করেছি। ব্লিড কি হবে, BLED, একটা ই কে তুলে দিতে হবে, ব্লেড, BLED ব্লেড, ব্রিড, ব্রেড, ব্রেড, ফিট খাওয়ানো, সো একটা ই তুলে দিতে হবে, ফেড, ফেড, এটসেট্রা। তো এরকম আরো কিছু ভাব রয়েছে যাদের মাঝে দুটো সেম ভাওয়েল রয়েছে, ডাবল ভাওয়েল, এবং শেষে ডি বা টি রয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, একটি ভাওয়েল তুলে দিতে হবে। নেক্সট রুলস নাম্বার 7। তো কিছু ভাব রয়েছে যাদের শেষে ডি বা টি থাকবে, তো সেক্ষেত্রে দেখা যায় যে ওই ভাবগুলোর যে V1 এবং V2 এবং V3 তিনটে ফর্মই সেম হয়, সিমিলার হয়। তো ভার্বের শেষে ডি বা টি, তবে এটা এই যে রুলস গুলো রয়েছে এটা প্রত্যেকটি ভার্বের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। কিছু এক্সেপশনাল, এই যে নিয়মগুলোর বাইরেও কিছু এক্সেপশনাল ওয়ার্ড থাকবে বা ভার্ব রয়েছে যাদের কিন্তু এই রুলস গুলো ফলো করে আমরা ট্রান্সফর্ম যে V2 এবং V3 তে ট্রান্সফর্ম করতে পারবো না, কিন্তু ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য কেসেস এই রুলস গুলো আমাদের ফলো করে এই ভার্বের যে V2 এবং V3 যে গঠন করতে হবে আমাদের। নেক্সট, যে ভার্বের শেষে কিছু ভাব রয়েছে, এরকম লিখে রাখো যে কিছু ভার্ব যাদের শেষে ডি অথবা টি, দেখবে ওই সমস্ত ভার্বের শেষে ডি বা টি থাকবে, ডি বা টি রয়েছে, তাদের V1, V2 আর হচ্ছে আমাদের V3 সেম হয়, অর্থাৎ এই ফর্মগুলো সেম। এক্সাম্পল দেখে নাও, যেমন পুট, 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 কাট, 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 হিট, 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 হার্ট, হার্ট, heart. Then you can write also cost, cost, cost. Okay, etc. তো এই ভার্বগুলোর যে বেসিক যে ফর্ম বা বেস ফর্মের শেষে দেখো টি রয়েছে, কিছু ভার্ব রয়েছে যাদের শেষে ডি রয়েছে। তো এরকম ভার্বের ক্ষেত্রে দেখা যায় যে এদের V1, V2 এবং V3 সিমিলার হয়। তো তবে এই ধরনের ভাব কিন্তু খুবই অল্প রয়েছে, এদেরকে আমাদের মনে রাখতে হবে। তো নেক্সট বলবো যে এই যে 6টি রুলস আমি এখানে লিখে দিলাম, তো এই রুলস গুলো তোমাদের অবশ্যই ভালো করে মনে রাখতে হবে, এবং এই রুলস গুলো ফলো করে কিন্তু মোস্ট অফ দা ভার্বের ক্ষেত্রে আমরা দেখবো যে V2 এবং V3 গঠন করতে হবে। তো এখানে আরেকটি জিনিস আমাদের জানতে হবে যে কিভাবে V1 কে ভার্বের যে বেস ফর্ম রয়েছে, তো বেস ফর্মকে ভার্বের ফোর্থ ফর্ম অর্থাৎ আইএনজি ফর্মে পরিবর্তন করতে হয়। তার কয়েকটি নিয়ম রয়েছে, তো সেগুলো আমরা পরের অন্য কোনো ভিডিওতে দেখে নিব। তো আজকের যে রুলস গুলো লিখে দিলাম, তো এগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। এবং এখানে ভিডিওটি শেষ করার আগে আরেকটা কথা এখানে বলে নিই, যেহেতু ভার্বের ফর্ম সম্পর্কে আলোচনা হচ্ছে, তো যেই সমস্ত ভার্ব আমরা দেখলাম যে ডি বা ইডি, এই ডি বা ইডি প্যাটার্ন ফলো করে ভার্বের সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম গঠিত হয়েছে, সেই সমস্ত ভার্বকে আমরা কি বলি, যে রেগুলার ভার্ব। আর বাকি যে সমস্ত ভার্ব রয়েছে যেমন পুট, 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 অর্থাৎ তাদের কোনো নির্দিষ্ট প্যাটার্ন নেই যে সেকেন্ড ফর্ম ও থার্ড ফর্মে পরিবর্তন করার। তাদের দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে তাদের তিনটে ফর্মই একই হয়,
কোনো ক্ষেত্রে দেখা যায় যে ভার্বের ফার্স্ট ফর্ম আর সেকেন্ড ফর্ম সেম, থার্ড ফর্ম আলাদা, বা দেখা যায় যে ফার্স্ট ফর্মে আর থার্ড ফর্ম এক কিন্তু সেকেন্ড ফর্মটি আলাদা। তো এই সমস্ত ভার্বের ক্ষেত্রে আমরা কি বলি, এই সমস্ত ভার্বকে আমরা ইরেগুলার ভার্ব বলে থাকি। তো বন্ধুরা আজকের ক্লাসটুকু কি বলবো এতটুকুই। তো দেখা হবে নেক্সট ক্লাসে। তো কিপ ওয়াচিং মাই ভিডিওস। আর আমার ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে, যদি তোমার উপকারে আসে, তো অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবে। তো থ্যাংক ইউ, কিপ ওয়াচিং মাই ভিডিওস।